আজকে আমি তোমার উপর অনেক অন্যায় করছি। আমি না বুঝতে পারিনি, লাস্ট 2-3 দিন আমি বুঝতে পারছি যে আমি তোমাকে কত কষ্ট দিচ্ছি, কত কষ্টের পরেও আমি অসুস্থ হওয়ার পর তুমি আমার সেবা করছো। আমি তোমার গোলাম বানাই রাখছিলাম। আমি আমি ভুল করছি। আচ্ছা ক্ষমা please। তুমি আমাকে ক্ষমা করবো না? আমি তো না ভুল বুঝতে পারছি, তাই না? এবং খুব খারাপ ভাবে অন্যায় করছি আমি। এই 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 অন্যায় ক্ষমা নেই তো, ক্ষমার অযোগ্য অন্যায় করে ফেলছি, কিন্তু আমি তো ভুলটা বুঝতে পারছি তো। আমার ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করবো না। আব্বা, আম্মা, আপনারা আপনার মেয়েকে যেরকমটা চাইছিলেন ও এখন সেরকম হয়েছে, ও পরিবর্তন হয়েছে। আপনারা আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন আমি সে দায়িত্ব পালন করছি। আমি আপনাদের বলছিলাম আমার দায়িত্ব পালন করা যেদিন শেষ হইব সেদিন এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আজকে সে সময়টা আসছে, আপনারা আমারে মাফ করে দিয়ে আপনারা ভালো থাকবেন। আমি যাই। তুমি কই যাও? হ্যাঁ, কই যাও তুমি? আমি তোমাদের এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাইতেছি। ছাড়ো। চলে যেতেছো মানে? এই বাড়ি তো তোমার নামে লেখা, বা কোন না? না, তোমাদের বাড়ি ঘর সম্পত্তি কোনো কিছুই আমার নামে নেই, সব কিছুই তোমার আব্বার নামে। তাহলে এতদিন যে তোমরা আমাকে বললা? হ্যাঁ মা, জামাই যেটা বলছে একদম সত্য কথা, ওর নামে কিছুই নেই। আসিফ, কি ব্যাপার তুমি হঠাৎ করে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আব্বা, সারা জীবনের জন্য আপনার বাড়ি থেকে আমি চলে যাইতেছি। কেন বাবা, তুমি আমাদের বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য কেন চলে যাচ্ছ? কি হয়েছে বাবা? আব্বা, আপনার এই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনার মেয়ে আমার সাথে কি পরিমাণ খারাপ আচরণ করে যেতেছে। এই বাড়িতে একটা কাজের লোকের যে সম্মান আছে সেই সম্মানটা তো আমার নাই। এতদিন অপমান অপদস্থ করছে আমার, আমি মাইনে নিছি, সবকিছু আমি নীরবে সহ্য করছি শুধু আপনাদের মুখের দিকে তাকাইয়া। কিন্তু আমার আব্বা আম্মা যখন আসলো, আপনার মেয়ে কি শুরু করছে তাদের সাথে? আমার আব্বা আম্মার অপমান করে এ বাড়ি থেকে বের করে দিচ্ছে, তারা কাঁদতে কাঁদতে এ বাড়ি থেকে বের হইছে। বাবা আসিফ, আমি ভেবেছিলাম যে আমার মেয়েটা সংশোধন হবে, কিন্তু এখন দেখছি ও কোনোভাবেই সংশোধন হচ্ছে না। প্লিজ আমাকে শেষ একটা সুযোগ দাও, আমি যেভাবে হোক আমার মেয়েটাকে পরিবর্তন করব, সংশোধন করব। বা সেটা কিভাবে সম্ভব? এখন থেকে এই বাড়ির মালিক হবে তুমি। তোমার শাশুড়ি আম্মা আর আমি শিউলিকে বলবো রাতের অন্ধকারে তুমি জোর করে আমাদের কাছ থেকে এই বাড়ি আর আমার সমস্ত বিষয় সম্পত্তি লিখে নিয়েছো। বাদবাকিটা তোমার দায়িত্ব। কি বাবা, পারবে না? আব্বা, আম্মা, আপনারা দুইজন যদি আমার সাহস দেন তাইলে আমি পারব, শিউলের আমি ভালো করতে পারবো। তবে একটা শর্ত আছে, আমার কাজ শেষ হইলে আমি সোজাই বাড়ি ছেড়ে চলে যাবো, তখন আটকাবেন না আমারে। মানে তোমরা আমার সাথে নাটক করছো? হ্যাঁ মা, তোকে ভালো করার জন্য আমাকে নাটক করতে হয়েছে, আমাকে নাটক করতে বাধ্য করেছে মারে। এছাড়া আমাদের হাতে কোনো উপায় ছিল না। তুই আমাদের একমাত্র মেয়ে, আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে বড় করেছিলাম, কিন্তু অতিরিক্ত আদরে তুই হয়েছিস একটা পাদক। এরকম একটা ভালো ছেলেকে তুই সারাটা দিন কুকুরের মতো খাটিয়েছিস, রান্না বান্নার কাজ করিয়েছিস, বাসার সমস্ত কাজ করিয়েছিস। আসিফ ভদ্র আর নম্র বলেই আমরা কিন্তু ওকে জামাই হিসাবে গ্রহণ করেছিলাম, কিন্তু তোর অতিরিক্ত জিদ আর অহংকার আজকে তোকে এই অবস্থায় নিয়ে এনেছি। তুই জামাইকে জামাই বলে মনে করিসনি। শোন মা, আজকে পরিস্থিতিতে পড়ে তুই কিন্তু তোর নিজের ভুল বুঝতে পারছিস। জয় বৌজি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আব্বা, ধন্যবাদ দিয়ে আমার ছোট করেন না। বিয়ের পর থেকে আপনারা দুইজন আমাকে অনেক আদর দিয়েছে, অনেক স্নেহ করেছে। আমি বরং আপনাদের কাছে ঋণী। তো আর ভালোবাসা রইল আপনাদের প্রতি।
আপনারা ভালো থাকবেন। না না প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার সাথে যাও প্লিজ। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তো স্বীকার করছি আমি ভুল করছি, আমার মাফ করে দাও প্লিজ, আমার সাথে যাও না প্লিজ। ওঠো শিউলি, আমি তোমার কাছ থেকে এই ভালোবাসাটা পাওয়ার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, তুমি মন থেকে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারছো, আমি খুশি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? দেখো, প্রত্যেকটা মেয়ে মানুষের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর বাড়ি। এটা ঠিক তোমাদের মতো হয়তো এরকম দালান কোঠা আমার নাই, গ্রামের বাড়িতে একটা টিনের ঘর আছে। তুমি যদি সেখানে গিয়ে থাকতে পারো, আমার আব্বা আম্মাকে সেবা করতে পারো, তাইলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। মানছি মানছি মানছি, আমি তোমার শর্ত মানছি। তুমি যা বলবো আমি তাই করবো। আমি 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 গ্রামে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি ক্ষমা চাবো, কিন্তু আজকের দিনটা তুমি এখানে থাইকা যাও, বলো না? থেকে যান, আজকে 3টা থেকে যান। ঠিক আছে, তাহলে তো আমাদের সমস্যার সমাধান শেষ হয়ে গেল।